হ্যালো ফ্রেন্ডস, আই এম হাসান। এখন আমি আপনাদের সাথে নাম্বার নিয়ে আলোচনা করব। শুরুতেই আমাদের জানতে হবে নাম্বার কি বা নাম্বার কাকে বলে। নাম্বার NAMBER নাম্বার হোয়াট ইজ নাম্বার? নাম্বার কাকে বলে? যা দ্বারা কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। যা দ্বারা কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায়, যেমন যদি আমি বলি গার্ল, তাহলে সেটা দিয়ে একটা মেয়ের নাম বোঝায়, এটা একটা প্রাণী। আবার যদি বলি বুক তাহলে বা বুকস, তাহলে সেটা দিয়ে বই বোঝায়, সেটা কি কোনো বস্তুর নাম বোঝায়। এভাবে নাম্বার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কি? যেমন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা কি বুঝবো, আবার প্লুরাল নাম্বার বলতে আমরা কি বুঝবো? যে নাউন দ্বারা কেবলমাত্র একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে আমরা বলবো সিঙ্গুলার নাম্বার। যেমন ম্যান, ম্যান শব্দটি একটি সিঙ্গুলার নাম্বার। একইভাবে আমরা দেখতে পারি বুক, ট্রাভেল ইত্যাদি। এটা প্রত্যেকটা শব্দে এক একটা সিঙ্গুলার নাউন, কারণ নাম ম্যান শব্দটিকে দিয়ে একজন মানুষকে বোঝায়। আর বই, বুক, বুক শব্দটি দিয়ে শুধুমাত্র একটা বইকে বোঝায়, আবার বা একটা নির্দিষ্ট বইকে বোঝায়। এবং টেবিল দিয়ে শুধু একটি টেবিলকে বোঝায়, এই কারণে এগুলো সিঙ্গুলার নাম্বার। আবার প্লুরাল নাম্বার, যে নাউন দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, এটা প্লুরাল নাম্বার। যদি আমরা চিন্তা করি GIRLS, গার্লস, এখানে অনেক মেয়েদের বোঝায়, একাধিক মেয়েকে বোঝায়। একইভাবে BOOKS, বুকস, অনেক বই বোঝায়। আমরা যদি নাকি মেন, এটা আমাদের অনেক মানুষকে বোঝায়। তো এখন আমাদের জানতে হবে নাম্বারের সঠিক ব্যবহার। ইউজ অফ নাম্বার, নাম্বারের আমরা কিভাবে সঠিক ব্যবহার করতে পারি, এখন সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এমন কতগুলো নাউন আছে যাদের মধ্যকার ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করতে হয়। ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করতে হয়। যেমন আমরা যদি দেখি FOOT, ফুট, তার আগে একটু বোঝানোর জন্য কাজ করি। নাম সিঙ্গুলার নাম্বার, তীর চিহ্ন দিয়ে দিলাম প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার থেকে কিভাবে প্লুরাল নাম্বারে আমরা যাব। তাহলে ফুট, FOOT, ফুট, এইটা থেকে কিভাবে এটার প্লুরাল হবে কি, যে FEET, ফিট। কিভাবে হলো, যে আমরা আগেই বলছি যে সিঙ্গুলার নাম্বার যে সেটা প্লুরাল করতে হলে এই শব্দগুলোর ক্ষেত্রে শুধুমাত্র শব্দগুলোর যে ভাওয়েল আছে, ভাওয়েলের পরিবর্তন হবে। আমরা জানি যে A, E, I, O, U এগুলো ভাওয়েল।
এইভাবে যদি আরেকটা উদাহরণ দিই তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমরা দেখি TOOTH, টুথ। এটাকে আমরা লিখতে পারি TEETH। যে ডাবল ও আছে ওইটা ডাবল ইতে রূপান্তরিত হলো। এরপরে আমরা দেখব অন্য আরেকটা নিয়ম। সেটা হলো যে কোনো নাউনের শেষে যদি এফ থাকে, এফ অথবা FE, এটা থাকলে আমরা প্লুরাল করার সময় কি করব, এফ বা FE এর স্থলে VES যোগ করব। VES এটা করব। যদি এইটা করি তাহলে আমাদের আসে HALF, হাফ। হাফকে যদি আমরা, এটা সিঙ্গুলার নাম্বার, একে যদি আমরা প্লুরাল করি তখন HALF উঠে যাবে। যেহেতু HALF আছে, শেষে F আছে, Fটা উঠে VES যোগ হবে। তাহলে আমরা HAL লিখলাম, F লিখলাম না, VES লিখলাম। তাহলে আমাদের আসলে HALPS, হাফস। এভাবে যদি আমরা আরেকটা শব্দ দেখি WIFE, ওয়াইফ, তাহলে কি আসে, এখানে FE আছে, FE বাদ যাবে, তাহলে আসবে WIFE। এই FE শব্দটা বাজে এখানে আসবে VES। ওয়াইফ থেকে ওয়াইফস আসছে। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন নাইফ, নাইভস, থিপ, থিভস, সেলফ, সেলফস, লুপ, লুপস, লিপ, লিপস। এরকম এই জাতীয় শব্দগুলো এই নিয়মে আমাদের করতে হবে। কিন্তু কিছু কিছু নাউনের শেষে আমাদের আছে কি, এভাবে না থেকে আছে IEF। IEF যদি থাকে, শুধু F বা FE না থেকে IEF অথবা OFF, WF, ERF, RIFE, IFF, ARF, URL, F, ULF কিংবা AFE এরকম যদি থাকে তাহলে আমাদের শেষে আমরা আগে যোগ করেছিলাম VES, এখানে শুধুমাত্র S যোগ করতে হবে, শুধুমাত্র S হবে। যদি এরকম থাকে যে সমস্ত শব্দের শেষে থাকবে IEF, OFF, WF, ERF, RIFE, IFF, ARF, URF, ULF, AFE, এরকম যদি থাকে তাহলে সেই শব্দগুলোর এই শব্দ শেষের শব্দগুলো বাদ দিয়ে শুধু S যোগ করলেই হবে। আমরা একটা উদাহরণ দেখি। যেমন আমাদের আছে ROOF, রুফ, যে ছাদ। এটাকে যদি আমরা করি তাহলে কি আসে, ROOFS, বিকজ OF আছে, ডাবল F থাকার কারণে আমাদের এই যে OF থাকার কারণে এটা আমরা কি করব, তাহলে এই F এর শেষে একটা S যোগ করতে হবে। শুধুমাত্র এই সকলের ক্ষেত্রে S শব্দের শেষে S যোগ করলে প্লুরাল হয়ে যায়। এরকম আরো কিছু নিয়ম আমাদের আছে, যে কতগুলো নাউন আছে যারা শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারে ব্যবহৃত হয়, এদের কোনো প্লুরাল হয় না। এরকম আমরা জানি যে আমাদের আছে শুধুমাত্র সিঙ্গুলার ব্যবহৃত হবে, এর কোনো প্লুরাল নাই। এরকম আবার কিছু আছে শুধু সিঙ্গুলার নাম্বারের যে কিছু আছে সেইটার আমি কিছু উদাহরণ দিই। যেমন আমাদের হেয়ার,
চুল, এটা একটা সিঙ্গুলার নাম্বার। এভাবে ইনফরমেশন, আলফাবেট, ফার্নিচার, সিনারি, পোয়েট্রি, মেশিনারি, এক্সপেন্ডিচার, ব্রেড, নিউজ, অ্যাডভাইস, লাগেজ, এরকম আরো অনেক শব্দ আছে। আবার কতগুলো নাউন দেখতে সিঙ্গুলার মনে হলেও এরা মূলত প্লুরাল, এবং যদি সেন্টেন্সে এর সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব প্লুরাল হয়। যেমন দেখতে মনে হয় যেন আসলে সিঙ্গুলার, কিন্তু আসলে সিঙ্গুলার না, তারা প্লুরাল। সবসময় দেখতে মনে হবে যে সিঙ্গুলার, বাট তারা কি প্লুরাল। এরকম আমরা কিছু দেখি উদাহরণ। যেমন আমাদের আছে PEOPLE, পিপল। পিপল শব্দটিকে দেখতে কি সিঙ্গুলারই মনে হয়, এস নাই শেষে, বা এস নাই, বা প্লুরাল ফর্মে নাই। তো এরকম শব্দগুলোকে আমরা সিঙ্গুলার মতো দেখাইলেও এগুলো আসলে সিঙ্গুলার না, এগুলো প্লুরাল। যেমন এরকম আরো আছে নোবিলিটি, ক্যাটেল, মেজরিটি, পাবলিক ইত্যাদি। আবার কতগুলো নাউন আছে যেগুলো প্লুরাল মনে হলেও এটা সিঙ্গুলার, সিঙ্গুলার অর্থে এদের ব্যবহার হয়, এদের পর ভার্বের সিঙ্গুলার হয়। যেমন আমরা যদি দেখি যে এটা আসলে দেখতে মনে হয় প্লুরাল, বাট তারা কি সবসময় সিঙ্গুলার হয়। যেমন MATHS, ম্যাথমেটিক্স। এরকম ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, নিউজ, ইনিংস, অপটিক্স, ইথিক্স, অ্যাথলেটিক্স, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্স, এরকম আরো অনেক শব্দ রয়েছে। এছাড়া আরো কতগুলো শব্দ আছে যেগুলো সবসময় প্লুরাল হয়, এদের কোনো সিঙ্গুলার নেই, সবসময় প্লুরাল ফর্ম বসে। আসলে এদের শব্দটাই প্লুরাল ফর্ম, এদের কোনো সিঙ্গুলার নেই। সেই শব্দগুলো হচ্ছে, যেমন উদাহরণ আমি দেই, ODDS, অটস, এই শব্দটি প্লুরাল। এরকম আরো অনেক শব্দ আছে যেগুলোর উদাহরণ আমি দিচ্ছি। গ্রাসেস মানে গ্লাস, গ্লাসেস, এরকম সিজার্স, জিন্স, শর্টস, প্যান্টস, থ্যাঙ্কস, এরকম আরো অনেক শব্দ আছে। ভাইটালস, এই শব্দগুলো প্লুরাল, এগুলো সবসময় প্লুরাল ফর্ম হয়। এছাড়া কতগুলো নাউন আছে যেগুলো সিঙ্গুলার প্লুরাল একই, সিঙ্গুলারও যা প্লুরালও তাই। এইগুলো খুব ইম্পর্টেন্ট। এই টাইপের শব্দগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে যে একই শব্দ সিঙ্গুলার, একই সাথে সিঙ্গুলারও প্লুরালও। তাহলে সেই শব্দগুলো কি? সিঙ্গুলারও হবে এবং প্লুরালও হবে। সিঙ্গুলার এবং প্লুরাল শব্দটা আমরা যদি দেখি, DEER, ডিয়ার, যে হরিণ, একই সাথে সিঙ্গুলার, একই সাথে প্লুরাল। শিপ, ক্যানন, পেয়ার, গ্রোস, পিচ, স্পিসেস, এরকম আরো অনেক শব্দ আছে যেগুলো একই সাথে সিঙ্গুলার, প্লুরাল। নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বা অনুপাত বোঝালে কোন নাউন দেখতে প্লুরাল হলেও এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি একটা জিনিস সেন্টেন্স দিয়ে দেখি যে নির্দিষ্ট দৈর্ঘ্য, যেমন FIFTY, 50, MILES, 50 মাইলস। এখন এস দেখে মনে হবে কি আসলে এটা মনে হয় প্লুরাল। আসলে এ পরবর্তী বলছি লং ডিস্টেন্স, ডিস্টেন্স, 50 মাইল ড্যাশ দেওয়া আছে এ লং ডিস্টেন্স। এখানে আমরা এইটার সিঙ্গুলার থাকার কারণে এই 50 মাইলসটাই হলো একটা 50 মাইল, এই 50 মাইলটা একক হিসেবে ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব আসবে এবং সেটা হবে কি ইজ। এখানে আর হবে না বা ওয়ার হবে না, এখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ, এবং এটা একটা একক
মান বুঝাইছে, যেন এটা সবসময় প্রেজেন্ট টেন্স, এখানে সবসময় ইজ বসবে। এছাড়া আরো কিছু নিয়ম আছে, যেগুলোর ভিতরে প্রধান কিছু নিয়ম আমরা আলোচনা অবশ্যই করব। কতগুলো নন আছে যাদের সিঙ্গুলারে একটি অর্থ এবং প্লুরালে দুটি অর্থ। এটা খুব একটা ইম্পর্টেন্ট নিয়ম, যে আর্ম, সিঙ্গুলার যে আমাদের আছে আর্ম, এ আর এম, আর্ম, এ আর এম এস, আর্মস, পার্থক্য শুধু এসে। আর্ম অর্থ বাহু, আর আর্মস এখানে বাহু সমূহ বুঝাবে, আবার আর্মস দিয়ে কি অস্ত্র শস্ত্র এগুলো বোঝাবে। সেম ভাবে আছে সিও এল ও ইউ আর, কালার, সিও এল ও ইউ আর এস, শুধু এস যুক্ত হইল। এখানে কালার অর্থ রং, আর এখানে কালার অর্থ রং সমূহ, আবার কালার পতাকা সমূহ। একইভাবে আছে সার্কামস্টেন্সেস, ঘটনা, সার্কামস্টেন্সেস ঘটনা সমূহ, আবার সার্কামস্টেন্সেস অবস্থান সমূহ। ম্যানার প্রক্রিয়া, আবার ম্যানার আছে প্রক্রিয়া সমূহ, আবার ম্যানার্স মানে কি আচরণ। কাস্টম রীতিনীতি, আবার কাস্টমস রীতিনীতি সমূহ, আবার কাস্টমস এর একটা অর্থ আছে কি শুল্ক। এভাবে এই জাতীয় আরো অনেক শব্দ আছে। এই শব্দগুলো এবং এই টাইপের যে সিঙ্গুলার প্লুরাল করার শব্দ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আবার কতগুলো নাউন আছে যেগুলোর সিঙ্গুলার অর্থ এবং প্লুরাল অর্থ আলাদা। সিঙ্গুলার অর্থ হয় এক রকমের, প্লুরাল অর্থ হয় আর এক রকমের। যেমন আমরা যদি সেটা দেখি একটু, অ্যাডভাইস, ADVICE, অ্যাডভাইস। এই অ্যাডভাইস শব্দের অর্থ হচ্ছে উপদেশ, ADVICES, অ্যাডভাইস। এখন এই অ্যাডভাইস এটার প্লুরাল হলো, এস যুক্ত হলো, এর অর্থ হয়ে গেল সংবাদ বা তথ্য। এর চেয়েও আরো একটা ক্লিয়ার একদম আছে এয়ার শব্দ, এয়ার শব্দ, এরকম আরো অনেক আছে। এয়ার, এয়ার অর্থ কি বাতাস বা আকাশ, কিন্তু AIRS, এয়ার্স, গর্বিত ভাব। এভাবে এই এয়ার অর্থ বাতাস, এদিকে এয়ার্স অর্থ গর্বিত ভাব, পুরো অর্থই ভিন্ন ধরনের। আবার কতগুলো নাউন আছে যাদের সিঙ্গুলারের দুটি অর্থ, প্লুরালের একটি অর্থ হয়। যেমন আমরা সেটা একটু দেখি। সিঙ্গুলারের হবে দুটি অর্থ, প্লুরালের হবে একটি অর্থ। যেমন ABUSE, এবিউস, এটা আছে ABUSES, এবিউস। এখানে এবিউস অর্থ অপব্যবহার, তিরস্কার, আবার এখানে এবিউসেস অর্থ অপব্যবহার সমূহ। ফোর্স, সৈন্য, আবার ফোর্স মানে কি শক্তি, ফোর্সেস সৈন্য, দল। গেইন লাভ, আবার গেইন অর্জন, আবার গেইনস মানে লাভ সমূহ। এভাবে আরো অনেক এরকম শব্দ আছে। প্র্যাকটিস অভ্যাস, আবার প্র্যাকটিস ব্যবসা, আবার প্র্যাকটিস অভ্যাস সমূহ। এছাড়া কিছু কিছু প্রোনাউন এবং প্রোনাউনের নাম্বার নিচে দেওয়া হলো, যেগুলো আসলে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এইগুলো মনে রাখতে হবে। যেমন দিস, এগুলো খুব ইম্পর্টেন্ট। দিস, এটার প্লুরাল হবে THESE, দিস। যে প্রোনাউনের প্লুরাল, একটা প্রোনাউন থেকে সিঙ্গুলার THS দিস, আবার প্লুরাল হচ্ছে THSE দিস। আবার সিঙ্গুলার হচ্ছে ইট, প্লুরাল হচ্ছে দে। এই জাতীয় যে প্রোনাউনগুলোর সিঙ্গুলার প্লুরাল, এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও অ্যাডজেক্টিভের উপরে যদি দি বসে, তাহলে সেটি প্লুরাল কমন নাউন হিসেবে বিবেচিত হয় এবং এর পরে ভার্ব এর প্লুরাল হয়। এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা রুলস, যে দি, RICA, সিরিজ, আর দিরিস, নট, ALWAYS, নট অলওয়েজ হ্যাপি। এখানে আমাদের শূন্য স্থানে কি বসবে, দিরিস ড্যাশ, নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী না। আমাদের
এইটা আমরা কিভাবে সলিউশন করব? যেখানে রিস কি সিঙ্গুলার না প্লুরাল? আর সাবজেক্ট যদি চিনতে হয়, সিঙ্গুলার যদি আমি বলি যে দি রিস, এখানে সকল ধনীদের বোঝানো হয়েছে, একজনকে বোঝানো হয় না, তাহলে এটা কি প্লুরাল? অবশ্যই তাহলে কি সকল ধনীদের বোঝালে, একজন ধনী বললে সিঙ্গুলার হতো, সকল ধনীদের বোঝানোর কারণে এটা প্লুরাল। সো এখানে আর বসবে, ইজ বসবে না। যে দি রিস ইজ নট অ্যালাইস হেভি, সেটা হবে না, হবে দি রিস আর নট অ্যালাইস হেভি। এভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে নাম্বার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটা আমাকে চিনতে হবে, সেটা চিনলে আমি সঠিক ভার্বটা বসাতে পারব। সো আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং নাম্বারের কোন শব্দটি সিঙ্গুলার কোন শব্দটি প্লুরাল এটিও খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনাদের যদি এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট অপশনে আপনার মন্তব্য পোস্ট করুন। থ্যাংকস ফর watching.